করে পেঁয়াজ রসুন কিচ্ছু নাই। তাই এই 4টে বাদাম নিয়ে বসে আজকে বাদাম দিয়ে মাংস রান্না করবো। চিন্তা করা যায় বাদাম দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে? চিন্তা করেন এই বিবাহিত জীবনে যে কত কি চিন্তা করতে হয় আপনারা বিশ্বাস করবেন না। কত কি যে মাথায় নিয়ে চলতে হয়। রান্না করতে ইচ্ছা করলেও রান্না করতে হবে, না করলেও রান্না করতে হবে। অপশন আপনার, ইচ্ছা করে রান্না করবেন না অনিচ্ছাকৃত রান্না করবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। যাই হোক কি আর করা, এই সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করতে হবে। জাতীয় খাবার বলতে একটা কথা, প্রত্যেকটা বাঙালির ঘরে নাস্তা পানি থাকে। আমার ঘরে নাস্তা পানির কোনো বলা বলছি পথ নাই। সব থেকে প্রিয় এবং প্রত্যেক দিনের নাস্তা পানি হলো রুটি। এইটা না হলে আমার বাড়ি একদম অসল হয়ে দিবে। সব থেকে বড় কথা আমার মাইয়েরা রুটি ছাড়া খায় না, সেই জন্য প্রতিদিন রুটি করতে হবে। এখন অনেকের মনে হইতে পারে প্রতিদিন রুটি খাইতে বিরক্ত লাগে, আমাদের লাগে না। আর আমাদের লাগে না কারণ ওই যে গরিব মানুষ বলে কথা, গরিব মানুষের ঘরে রুটি হবে না, এটা কোনো কথা আছে? ছোটকালে শুনছিলাম গরিব মানুষ রুটি খায়, কিন্তু এখন জানি না গরিব মানুষ রুটি খায় না বড় লোক খায়, কিন্তু আমরা খাই। যাই হোক কি আর করা, সকালবেলা রুটি রান্না বরবর শাসে বা ভাজি করবো, সেইটা তো করতেই হবে। সব থেকে বড় টেনশনের বিষয় দুপুরবেলা কি রান্না করবো। সকালবেলা তো রুটি খেয়ে পার করা যায়, সেটা চা দিয়ে হোক আর চিনি দিয়ে হোক, যেভাবে হোক রুটি তো খাওয়া হয়ে যাবে। কিন্তু দুপুরবেলা ভাতটা খাবো কি দিয়ে, এই চিন্তা এত পরিমাণে টেনশন মাথার কিলবিল করে আপনারা বিশ্বাস করবেন না। এত টেনশন ভালো লাগে বলেন তো, ভালো লাগে। কি আর করার, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি খাওয়ানোর জন্য ডিম ভাজে নিলাম। ডিম ভাজতে চিন্তা হইতেছে দুপুরবেলা কি রান্না করবো। ভাবতেছিলাম পেঁয়াজ রসুন তো ঘরে কিচ্ছে না, কিন্তু মাংস তো খাইতে হবে। শুক্রবার বলে কথা, শুক্রবারে প্রত্যেকটা বাঙালির ঘরে মাংসের এত গন্ধ হয় আপনারা চলো না, দরজা কিন্তু খুলতে পারি না, ছটফট করে। চিন্তাটা করেন কি পরিমাণে সুঘ্রাণ আসে বাসার মধ্যে, চিন্তা করেন। যাই হোক কি আর করো, ছটফট না করে নিজে একটা চেষ্টা করতেই হবে। যাই হোক কি আর করা, আপনারা বিশ্বাস করবেন না। আপনারা রান্না করতে যায় দেখি ঘরে পেঁয়াজ রসুন কিচ্ছু নাই। তাই এই 4টে বাদাম নিয়ে বসে আজকে বাদাম দিয়ে মাংস রান্না করবো। চিন্তা করা যায় বাদাম দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে? চিন্তা করেন মানুষের কত বুদ্ধি, আপনারা বিশ্বাস করবেন না। আমার মতো এত বুদ্ধি মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই। এত বুদ্ধি আসে কোত্থেকে আসে? ছাদের নিচে বসেছে মাঝে মাঝে তো ভয় লাগতেছিল কখন জানি ঠেলাংটাই পড়ে মাথার উপর ফুলে পড়ে, কিন্তু কি আর করার, এত পরিমাণ ঠাডা মারা রোদ আপনারা বিশ্বাস করবেন না। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারতেছি না। কোন কপালে যে রোদের মধ্যে গেছিলাম আপনারা বিশ্বাস করবেন না। রোদের মধ্যে যা নিজে হাম্মক হয়ে গেছে, ঠাডা মারা রোদের মধ্যে বসে থাকা যায়? বুঝি না শীতকাল গ্রীষ্মকাল না বর্ষাকাল সেটাই বুঝিনি, এত পরিমাণে গরম হয় নাকি শীতকালে? এত পরিমাণে গরম, চিন্তাটা করেন। যাই হোক কি আর করার, একটা দুপুরবেলার যে মাংসটা রান্না করবো সাইডটা পেঁয়াজ ভাজি নেই। এখন আবার অনেকে ভাবতে পারেন আপনি তো বাদাম দিয়ে রান্না করুন, পেঁয়াজ কেন? আপনারা বিশ্বাস করবেন না, পেঁয়াজ ছাড়া কি মাংস রান্না করা যায়? কখনো খাইছেন? খাওয়া কি সম্ভব? কিন্তু খাওয়া সম্ভব না হলেও তো সম্ভব করতে হবে। কি আর করার, অল্প একটু পেঁয়াজ আর রসুন ভাজি নিলাম। আর সাইডটায় যে আলু তো থাকতেই হবে, কিন্তু আলু খাইতেও বুকের মধ্যে এত পরিমাণ চিমচিম করে। চিন্তাটা করেন আলু এখন ফটেটো হয়ে গেছে, আপনারা আলু এখন ফটেটো হয়ে গেছে। আলুকে আর আলু বলার কোনো বুদ্ধি নেই, ইনি এখন ফটেটো, প্রচুর লেভেলে দামি ব্যক্তি। যাই হোক খেয়ে মাংসগুলো ভাজা নেওয়ার পরে এবার মূল রেসিপিতে চলে যাবো। এদিকে এই বিশ্বাস করবেন না আপনারা, এই জাতাকলের মধ্যে পেঁয়াজ রসুন বাটতে যে কি পরিমাণের কষ্ট লাগে। এই জামাই যে এত পরিমাণের কিপটে কখনো ব্লেন্ডার মেশিন কিনে দিবে না, ভবিষ্যতে কেনার সম্ভাবনাও নেই। চিন্তাটা করেন কি রকম পরিমাণে একটা মুসিবতে পড়ে আছে, কিন্তু কি আর করার, এই মুসিবতের ঘাড়ে যখন পড়ছি থাকাই তো লাগবে। এই মুসিবত কোনোভাবে ঘাট থেকে নামবে না, আর ঘাট থেকে না নামলে কি আর কোনো বুদ্ধি থাকে? বুদ্ধি নেই। বুদ্ধি যখন নাই, নিরুপায় যখন, যাই হোক যেভাবে হোক রান্না বান্না তো করতে হবে। এইদিকে জাতাকালের মধ্যে যে পেঁয়াজ রসুন গুলা ঢেলে নিয়েছিলাম, গায়ের মধ্যে যত পরিমাণে শক্তি থাকবে সমস্ত শক্তি ব্যয় করতে হবে। নিজে রান্না বান্না করবো বলে কথা। এদিকে আপনারা বিশ্বাস করবেন না, এই মাংসের টুকরা গুলো এত পরিমাণে ছোট নিয়ে যাচ্ছিল। মানুষ এত কিপটে হয় নাকি? দোকানদার কেমনে এত ছোট টুকরা দেয় বুঝি না। দোকানদার কেমনে এত ছোট টুকরা করে দেয়? চিন্তাটা করেন। এদিকে দোকানদার করে দিচ্ছে না আমার জামাই করে দিচ্ছে, সেইটাই বুঝলাম না। জামাই যখন করেই নিছে, কিন্তু কিচ্ছু তো করার নাই। নিজের জামাই বলে কথা, আপন জামাই নিজের জামাই, সতীনের জামাই তো আর না। যাই হোক কি আর করার, এদিকে এই তো রান্না বান্না করতে যায়, এদিকে তেল মশলা এত পরিমাণের বেশি হয়ে গেছে। জামাই কেটেছে 4টা তেল উঠে রাখো। চিন্তাটা করেন কত পরিমাণের মানুষ কিপটে হয়। এত কিপটে তেল উঠে রাখা যায়? চিন্তা করেন কত তেল দিচ্ছে। এখন দেখেন তো খুব তেল দিচ্ছে কি? এইটা রেসিপি করার মূল কারণ হলো আপনারা বিশ্বাস করবেন না, ঘরে দেখেন পেঁয়াজ রসুন কম থাকতে সামান্য পরিমাণের বাদাম দিয়ে অভিনব উপায়ে রেসিপিটা করলে খুবই ভালো লাগে। খাইতে তো আমার ভীষণ লাগে, আপনাদের কেমন লাগবে জানি না, কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খাইতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমার মতো জাগতিক বিখ্যাত রাঁধুনির কাছে কোনো রান্না ছোটখাটো হয় আর খাইতে খারাপ হবে, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? আমার মাথায় বুদ্ধি দিয়ে আমি কোনো কিছু রান্না করবো, সেইটা আবার খাইতে খারাপ হবে, এটা কোনো কথা? এদিকে জামাই প্রশংসা করবে না, ভাড়া প্রতিবেশী প্রশংসা করবে না, তাই কি হইলো? ভাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই প্রশংসা করতে বাধ্য। নিজে রান্না করছি বলে খাসির মাংসের কিমা হোক আর বড় বড় টুকরা হোক, যাই হোক না কেন, যেভাবেই হোক রান্না তো করতেই হবে। এই কিমাগুলার নাই আমরা কোনো মামো টামো খাইনি, কোনো চিকেন রোল টোল কিছু খাইনি, রান্না করে খাইছি। বোঝেন, চিন্তাটা করেন। দোকানদারদের সাহায্য করার বুদ্ধিটা দেখেন। দোকানদার কিমা কাছে তাতে আমার কি? আমি তো রান্না করে খাইলাম, তাই না? বুদ্ধি আছে বলে কথা। নিজের বুদ্ধি, আপন বুদ্ধি, নিজের মস্তিষ্কের বুদ্ধি খাড়াইতে সমস্যা কি? আমার মাথায় বুদ্ধি আছে, আমি বুদ্ধি দিয়ে কোনো রান্না করতেই পারি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আজকের মধ্যে পর্যন্ত টাটা, বাই বাই, লাভ ইউ।